ইংল্যান্ডে সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে নিহত হওয়া ব্রিটিশ বাংলাদেশি পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী এন্ডি বার্নহ্যাম। তিনি বলেন, খবরটি শুনে আমি অত্যন্ত মর্মাহত। এই ঘটনার তদন্তে স্থানীয় কর্তৃপক্ষকে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে। Bring over sometimes the dangers of open water swimming at this time of the year. ব্রিটিশ প্রধানমন্ত্রী এন্ডি বার্নহ্যাম আরও বলেন, করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। বছরের এ সময় খোলা জলাশয় বা সমুদ্রে সাঁতার কাটার ঝুঁকি কতটা ভয়াবহ হতে পারে এই ঘটনা আবারও সেটি মনে করিয়ে দিল। তাই আমি সবাইকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। প্রধানমন্ত্রী জরুরি সেবা কর্মীদের ভূয়সী প্রশংসা করে বলেন, যেসব জরুরি সেবা কর্মী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। একই সঙ্গে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে আমরা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করব। ইংল্যান্ডের এসেক্সের ওয়েস্ট মার্সি সমুদ্র সৈকতে প্রবল জোয়ারের স্রোতে প্রাণ হারিয়েছেন বাংলাদেশি শেলি রহমান ও তার কিশোরী মেয়ে সামিয়া রহমান। নিহতরা হলেন যুক্তরাজ্য যুব দলের সহসভাপতি শেখ মনসুর রহমানের সহধর্মিণী ও 15 বছর বয়সী কন্যা। পরিবারের এক সদস্যকে বাঁচানোর মরিয়া চেষ্টা করতে গিয়েই তারা উত্তাল সমুদ্রের নির্মম গ্রাসে হারিয়ে যান। একই ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে মনসুর রহমানের শেলিকার 9 বছর বয়সী ছেলে মুসা আহমেদ। আহত হয়েছেন আরও 2 জন, তবে তাদের অবস্থা আশঙ্কাজনক নয়। এসেক্স পুলিশ জানায়, বুধবার স্থানীয় সময় বিকেল 5:35 দিকে ওয়েস্ট মার্সির সিভিউ এভিনিউ সংলগ্ন সমুদ্র এলাকায় কয়েকজন বিপদে পড়েছেন এমন খবর পেয়ে পুলিশ, HM কোস্টগার্ড, অ্যাম্বুলেন্স সার্ভিস, এয়ার অ্যাম্বুলেন্স এবং RNLI এর উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক উদ্ধার অভিযান শুরু করে। স্থানীয় সূত্র জানায়, ব্রিটিশ বাংলাদেশি পরিবারটি সেদিন সমুদ্র সৈকতে আনন্দঘন সময় কাটাতে গিয়েছিল। এক পর্যায়ে পরিবারের একজন পানিতে বিপদে পড়লে তাকে উদ্ধার করতে ছুটে যান অন্যরা, কিন্তু মুহূর্তের মধ্যেই প্রবল স্রোত তাদেরও গ্রাস করে। কয়েক মিনিটের সেই বিভীষিকা একটি সুখী পরিবারকে চিরদিনের জন্য ভেঙে দেয়। দীর্ঘ উদ্ধার অভিযানের পর 5 জনকে পানির ভেতর থেকে উদ্ধার করা হলেও সেলিনা রহমান ও তার মেয়ে সামিয়াকে আর জীবিত ফিরিয়ে আনা সম্ভব হয়নি। তাদের মৃত্যুতে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে হাসপাতাল ও ঘটনাস্থলের পরিবেশ। হাসপাতালে চিকিৎসাধীন 9 বছর বয়সী মুসা আহমেদের অবস্থা এখনও সংকটাপন্ন। চিকিৎসকরা তাকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আহত অপর 2 জনের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী দুর্ঘটনার সময় সমুদ্রের জোয়ারের পানি দ্রুত বাড়ছিল এবং স্রোত ছিল অত্যন্ত তীব্র। দেখতে শান্ত মনে হলেও কয়েক সেকেন্ডের মধ্যেই পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। সৈকতের কাছাকাছি থাকা কয়েকজন মুহূর্তেই গভীর পানিতে তলিয়ে যেতে শুরু করে। পরে জরুরি উদ্ধারকারী বাহিনী এবং স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। এই হৃদয় বিদারক ঘটনায় যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে ব্রিকলেন মসজিদে একটি মিলাদের আয়োজন করা হয়। যেটা জানতে পারলাম, আজকে ঈদে বিচে তারা কালকে আসছিল 2টো ফ্যামিলি, তারা আপন 2 বোন এবং বাচ্চারা সেখানে আসছিল। এখানে বিচে যে ঘটনাটা ঘটছে অত্যন্ত আসলে হৃদয় বিদারক। তারা এখানে যে টাইড থাকে, নর্মালি টাইডের পানি তোড়ে তাদের নিয়ে যায়, এবং যেটা আমরা লোকাল ইয়েতে জেনেছি যে সেটা একটা ভেরি আনফর্চুনেট ঘটনা। তো এটা এখনও তারা ইনভেস্টিগেশন করতেছে আর কি। আমরা লোকাল হিসাবে যতটুকু করার, ওদেরকে সান্ত্বনা দেওয়ার
এটা ছাড়া আমাদের আর কিছু নয়, আর দোয়া ছাড়া আর কিছু করার নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অসংখ্য মানুষ শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে এসেক্স পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।